বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে। বলবো আমি কেঁদে কেঁদে হইব সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নবীজি দিদার চাই না? চাই। কে কে চাই? দুই হাত করে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে সালাত। বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে। লাখো দরুদ সালাম তোমারি নূর কদমে। পশু পাখি দিওয়ানা তোমার, কারণ তুমি রহমতের ভান্ডার। আমি কবে যাব মদিনায়, বলে দাও অতি গোপনে। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। মারহাবা বলি, মারহাবা। কাল কিয়ামতের ময়দানে এমন কোন বনি আদম নাই যে বনি আদম উপস্থিত থাকবে না। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে এসে যে আসবে, সমস্ত মানুষ গুলারে আপন আপন আমল নামার উপরে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। ঠিক কিনা বলে? সেই দিন কোন মানুষ দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ধন সম্পত্তি দিয়া আল্লাহর সামনে নাজাত পাওয়ার কোন সুযোগ থাকবে না। যার আমল নামা যত ভালো হবে, যার আমল নামা যত সুন্দর হবে, যার আমল যত বেশি হবে, কিয়ামতের ময়দানে আপন আপন আমল নামা পাওয়ার দিয়া আল্লাহর সন্তুষ্টি নিয়া, মালিকের দয়া নিয়া ওই মানুষটাকে আমাদের ময়দানে নাজাত পায়া আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। তো মোটের উপরে কথা হলো, দুনিয়ায় যত বছর হায়াত পান না কেন, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবেন। এমন একটা বনি আদম পাওয়া যাবে না যে বনি আদম কিয়ামতের ময়দানে অনুপস্থিত থাকবে। সবাই দাঁড়াবে, সবাই উপস্থিত হয়ে যাবে আল্লাহর সামনে। রাব্বুল আলামিন চমৎকার ভাবে কালামে হাকিমে বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান কাজে আসবে না, তোমার পাওয়ার কাজে আসবে না, তোমার ক্ষমতা কাজে আসবে না।
তোমার সম্পত্তি কাজে আসবে না, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স কাজে আসবে না, তোমার ক্ষমতা আমি আল্লাহর সামনে কাজে আসবে না। তোমার 10টা ছেলে সন্তান, তোমার 8টা ছেলে সন্তান, এই সন্তানগুলারে নিয়া দুনিয়ার জমিনে তুমি বড় দাপট দেখাইলা, বড় ক্ষমতা দেখাইলা, বড় ক্ষমতা দেখাইলা। কারোর সাথে ঝগড়া বেঁধে গেলে ইচ্ছা কইরা তুমি তার বিরুদ্ধে লেগে গেলা। তোমার সাথে কেউ পারে না, কেউ ভুলায় না। তোমার 10টা সন্তান আছে, তোমার 8টা সন্তান আছে, তাদের ক্ষমতা দিয়া, তাদের পাওয়ার দিয়া, তাদের শক্তি দিয়া তুমি গরিব মানুষের বিরুদ্ধে লেগে গেলা, দুর্বলের বিরুদ্ধে লেগে গেলা। আমি আল্লাহ জানায়া দিলাম এই সন্তান তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানাইলা, কোটি কোটি টাকা অর্থ বানাইলা, বাড়ি গাড়ি বানাইলা, এই বাড়ি গাড়িও তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বলে দেয় একটা পবিত্র কলব বানায়া, পবিত্র আত্মা বানায়া, বহুত পবিত্র কলব বানায়া যদি তুমি কবরে রওনা হয়ে যাও, এই পবিত্র কলবের বিনিময়ে আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। ভাইরারে আমার, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র নিরাপদ আত্মা, নিরাপদ কলবে সালিম। কথা কি বুঝেন? রোজার মাসে ঠান্ডা খাইতে খাইতে গলা বয়ে গেছে, বুঝেন নাই কথা? রোজার মাসে ঠান্ডা খাইতে খাইতে গলা বয়ে গেছে, তো কথা বুঝা যায় তো? আল্লাহ এখানে 2টা কথা বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন, সন্তান কাজে আসবে না। 10টা 12টা সন্তান নিয়া গরিবের বিরুদ্ধে লেগে যায়, মাজলুমের বিরুদ্ধে লেগে যায়, মাজলুমের সাথে ঝগড়াঝাটি লাগলে তার সাথে কোনো কথা নাই, ইচ্ছা কইরা গায়ে বইরা গিয়া লাগালাগি করে, আছে না নাই? কেননা তার পিছনে তার 10টা ব্যাকআপ দেওয়ার জন্য 10টা বড় বড় সন্তান আছে। তুমি নিজে কারোর বিরুদ্ধে পাচ্ছ না, আপনার যখন ঝগড়া হয়, মনোমালিন্য হয়, বিবাদ হয়, তার বিরুদ্ধে পেরে উঠা যায় না। টাকা আছে, অর্থ আছে, ভান্ডুল ছেড়ে দেয়, টাকা ছেড়ে দেয়, যত বড় বিচার শৈলী হোক না কেন রায়টা নিজের পক্ষেই আনে, আছে না? রায়টা নিজের পক্ষেই আনে। আল্লাহ কত চমৎকার ভাবে 2টার কথা বললেন। আল্লাহ বলে দিলেন, বান্দা এই 2টার একটাও কিয়ামতের ময়দানে কাজে দিবে। ব্যাংক ব্যালেন্স বানায়া গেলা, সন্তান রাখিয়া গেলা, আল্লাহর সামনে দাঁড়ায়া গেলা, এই 2টার একটাও কাজে দিবে না। আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, এইবার আল্লাহ পরে রায় তো পণ্যতে বলে দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তুমি দুনিয়ার জমিনে পিতা মাতা রেখে আসো, সন্তান সন্ততি রেখে আসো, বন্ধু বান্ধব বানায়া গেলা, কেউ কাউকে পাত্তা দিবে না। একজনকে দেখে আরেকজন পলায়া যাবে, মা দেখে বাবাকে, মা বাবাকে দেখে পলায়া যাবে, সন্তান আপনার বাবা মাকে দেখে পলাবে, বন্ধু বন্ধুকে দেখে পলাবে, কেউ কারো কাজে দিবে না, কেউ কারো কাজে আসবে না। এই কথা পরে আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ায় তুমি গুনাহ করলা না, অন্যায় করলা না, অপরাধ করলা না, জুলুম করলা না, নফসের সাথে আপনার জুলুম করলা না, তোমার কলবটা ছিল বহুত পবিত্র, অন্তরটা ছিল পবিত্র, তোমার কলবে গুনাহ পাওয়া যায় না। বিনা গুনাহ, বিনা অন্যায় কলবটাকে যদি পবিত্র বানায়া, বহুত পবিত্র বানায়া তুমি কবরে রওনা হয়ে যাও, পবিত্র কলবের বিনিময়ে আমার আল্লাহ তোমার জান্নাত দান করবে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ।